গ্রাফি এগুলো কিভাবে ব্যবহার করে সেটাই মূলত শিখব। তো যারা নতুন তাদের জন্য বলে রাখি, টেলভিন হলো একটি ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। মানে আমরা প্রতিটি স্টাইলের জন্য একটি ছোট ক্লাস ব্যবহার করব, আর আলাদা আলাদা সিএসএস আমাদের আর লেখার দরকার পড়বে না। তো আজকের ক্লাসে আমরা মূলত রং কিভাবে ব্যবহার করা হয়, মার্জিন প্যাডিং কিভাবে দিতে হয়, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট উইথ, টেক্সটের বিভিন্ন কালার্স এগুলো সম্পর্কে একটি ধারণা পাবো। সো ক্লাসটি শুরু করা যাক। সো আমরা প্রথমে আমাদের এডিটারের মধ্যে চলে যাব। সো প্রথমে আমরা রং নিয়েই শুরু করি। তো টাইলভিন সিএসএসে আমাদের কাছে রেডিমেড কালার কিছু থাকে, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টসের মধ্যে ব্যবহার করতে পারি। যেমন এর আগের ক্লাসও আমরা দেখিয়েছিলাম যে যেখানে আমরা কালার করতে যাচ্ছি, যেমন ধরেন এক্সাম্পল স্বরূপ আমার থেকে একটি টেক্সট আছে, আমার থেকে একটি হেডলাইন টেক্সট আছে, যেটি হচ্ছে আপনার, আমি এখানে লিখলাম হ্যালো। আমরা এখানের মধ্যে যদি এই টেক্সটটিকে কালার করতে হয়, তাহলে আমরা সিম্পলি টেক্সট যেটাকে কালার করতে হচ্ছে, আমরা টেক্সট লিখবো, একটি হাইপেন দেব এবং যে কালারটি দিতে চাচ্ছি, যেমন ধরুন আমি যদি রেড দিই, সেই কালারটি উল্লেখ করব। এবং যদি আমি সেই কালারের মধ্যে কোনো প্রকার শেড, অর্থাৎ কালার কতটা গাঢ় হবে বা কতটা থিন হবে সেটা যদি দিতে চাই, অর্থাৎ কালারের শেড, তাহলে আমরা সিম্পলি কালারের শেড নাম্বারটি দেব, যেমন ধরেন 500। এটাকে যদি আমরা আমাদের ব্রাউজারে দেখি, এখন আমাদের এটা যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, 1 মিনিট, এখন ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা এটাকে একটা কালার দিলাম, যেখানে H1 হচ্ছে যে আমাদের মূলত একটি HTML ট্যাগ। সেমভাবে আমরা চাইলে বিভিন্ন ট্যাগের মধ্যে এভাবে কালার্স অ্যাড করতে পারি টেক্সটের ক্ষেত্রে, যেখানের মধ্যে আমরা টাইউইন্ডের মধ্যে আমরা মূলত যেটাকে কালার করতে যাচ্ছি সেটাকে উল্লেখ করব টেক্সট এবং কালার, যেটা রেড, এবং 500টা মূলত হচ্ছে আপনার শেড, যেখানের মধ্যে যদি এটাকে 100 দিই তবে সেটা সবচেয়ে পাতলা বা লাইটেস্ট হবে, 900 দিলে সবচেয়ে ডার্কেস্ট হবে, সেমভাবে 500 দিলে সেটা সেমি ডার্ক কিছুটা ওরকম, 700 দিলে মিডিয়াম ডার্ক ওরকম। এছাড়া আমরা যদি চাই সেটাকে আমরা আমাদের পি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ যদি করি, আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে অ্যাপ্লাই করলাম। তো যদি আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগে অ্যাপ্লাই করে দেখি। যেমন দেখেন আমি আমাদের প্যারাগ্রাফ ট্যাগে অ্যাপ্লাই করলাম। সিমিলারভাবে আমরা চাইলে সেটাকে আমরা আমাদের বাটনসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সিমিলারভাবে আমরা যদি চাই সেই সেম জিনিসটা আমরা আমাদের বাটনসের ক্ষেত্রে করতে পারি। বাটনসে ধরুন ক্লিক মি একটা টেক্সট আছে, আমরা সেই টেক্সটটাকে কালার করতে পারি এভাবে, একটি ক্লিক মি, আমরা এটাকে এভাবে দিই। হ্যাঁ, আমরা এই পার্টসগুলো আপাতত বাদ করে দিই। আমরা জাস্ট টেক্সটটাকে হোয়াইট করলাম, এবং যদি আমরা এখন দেখি আমাদের টেক্সট এখানে হোয়াইট দেখাচ্ছে, তো আমরা এটাকে হোয়াইটের জায়গায় গ্রিন দিই। গ্রিন 700 সিমিলার। সেমভাবে আমরা যেটাকে কালার করতে চাচ্ছি সেটাকে এভাবে কালার করতে পারি। সেমভাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডকে কালার করতে চাই, তাহলে আমরা জাস্ট বিজি গ্রে দিলাম। তো গ্রে এর জায়গায় আমি ধরেন ইয়েলো রেড দিই।
তাহলে একটা রেড কালার এসে গেল, যেহেতু আমরা এটা 100 দিয়েছি, এটাকে যদি আমরা 700 করে দিই তাহলে এরকম ডার্ক হবে। এটাকে আমরা চাইলে রাউন্ড আপও করতে পারছি, তো সেটা দেখাই দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডের কালারের ক্ষেত্রে আমরা জাস্ট যে জিনিসটাকে আমরা কালার করবো সেটার ইনিশিয়াল বিজি, এবং যে কালারটা করব সেই কালারটা এখানে উল্লেখ করবো এবং সেটা শেড দেব। তো আশা করি এতটুকু তো বোঝা গিয়েছে। এর আগের ক্লাসও এটাকে আমরা অতটা এক্সপ্লেন করেছি। তো এর পরবর্তী পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের মূলত স্পেসিং। স্পেসিং মানে হলো এলিমেন্টের চারপাশে কিছুটা খালি জায়গা বা কিছুটা ব্রেথিং স্পেস নেওয়া। টাইবিন্ডের স্পেসিং অনেক সহজ। আমরা সিএসএস এর ক্ষেত্রে মার্জিন, প্যাডিং এগুলো ব্যবহার করেছি। তো টাইবিন্ডের ক্ষেত্রে আমরা সেগুলোরই ইনিশিয়ালসগুলো ব্যবহার করব। অর্থাৎ আমরা যদি কোনো কিছুতে মার্জিন অ্যাড করতে চাই তাহলে আমরা জাস্ট, আমি পার্টসগুলো বাদ করে দিই আপাতত। হ্যাঁ, ধরেন আমাদের এখানে একটা ডিভ আছে, আমরা ডিভের মধ্যে একটি টেক্সট নিই, টেক্সট না একটি লেআউট নিই। ধরেন এটি আমাদের একটি টেক্সট লেআউট এবং আমরা চাচ্ছি আমাদের ডিভটাকে একটি ক্লাস দিতে। আমরা প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড দিই। সুতরাং আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এখানে রাউন্ডেড ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমরা এখানে একটা কাজ করতে পারি, টেক্সট সব টেক্সটগুলো আমাদের এখানে সেন্টারের দিকে একটু থাকবে। ওকে, সো ধরেন এটা আমাদের একটা সেকশন যেটাকে আমরা মূলত ডিজাইন করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে প্যাডিং এবং মার্জিন আমাদের অ্যাড করতে হবে। সেই প্যাডিং আর মার্জিনসগুলো আমরা কীভাবে অ্যাড করব, তো সেটা আমরা মূলত এই প্যারাগ্রাফ ট্যাগে করব। তো প্যাডিং আর মার্জিন অ্যাড করা খুবই সহজ। যেমন কোনো মার্জিন যদি আমরা যদি মার্জিন অ্যাড করতে হয় তাহলে আমরা সিম্পলি, এর আগের ক্লাসও দেখিয়েছি, জাস্ট এম নেব ইনিশিয়াল, এবং আমরা এখানে ধরেন 4 দিলাম। তো 4 মানে মূলত 4 ইউনিট। তো আমরা এখানে 4 ইউনিট জায়গা খালি করলাম 4 দিক থেকে। এখন যদি দেখি আমাদের এখানে 4 দিক থেকে 4 ইউনিট জায়গা বাইরের দিক থেকে খালি হলো। সেমভাবে আমরা যদি এখানে প্যাডিং অ্যাড করি তাহলে আমরা প্যাডিংও দিলাম 2 ইউনিট। সো এখন যদি আমরা দেখি এই ভিতরের দিক থেকে 2 ইউনিট জায়গা খালি হলো, অর্থাৎ এই চারোদিক থেকে। সিমিলারভাবে আমরা যদি এখন চাই যে আমাদের মার্জিনটা শুধু, এখানে একটু জুম করি, হ্যাঁ, আমাদের মার্জিনটা শুধু উপরের দিক থেকে হবে, তাহলে আমরা জাস্ট টি দেবো, এমটি 4 দিলাম। তো মার্জিনটা শুধু উপরের দিক থেকে 4 ইউনিট হবে, যেখানে নিচের দিকে সেটা সিমিলারই থাকবে। যেমন দেখেন উপরের দিক থেকে 4 ইউনিট। সেমভাবে যদি আমরা চাই এটাকে বটমের দিকে তাহলে আমরা জাস্ট বি দেব, যদি লেফট চাই তাহলে এল, যদি রাইট চাই তাহলে আর। ওকে, সিমিলারভাবে প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা যদি প্যাডিংটা শুধু উপরের দিকে চাই তাহলে পিটি। আমাদের প্যাডিংটা শুধু উপরের দিক থেকে হবে, নিচের দিকে আর হবে না। সেমভাবে আমরা যদি এখানে লেফট চাই লেফট, বটম চাই তাহলে বি, আর যদি আমরা রাইট চাই তাহলে আর, এরকম করে আমরা আমাদের ইয়াগুলো অ্যাড করতে পারি। সেমভাবেই আমরা যদি দুটি অর্থাৎ অক্ষ বরাবর একটি কমান্ড দিতে চাই, যে মানে উপর আর নিচে সমান প্যাডিং হবে কিন্তু ডানে আর বামে প্যাডিংটা হবে না বা মার্জিনটা হবে না, তাহলে আমরা তখন এক্স বা ওয়াই ব্যবহার করতে পারি, হরিজন্টালি বা ভার্টিক্যালি ব্যবহার করতে পারি। যেখানে আমরা যদি এমএক্স দিই তাহলে আমাদের মার্জিনটি হরিজন্টালি অর্থাৎ লেফট আর রাইট এভাবে হবে। তো দেখেন আমাদের মার্জিনটি মূলত লেফট রাইট হচ্ছে, আমাদের মার্জিনটি লেফট এবং রাইটের দিকে যাচ্ছে। সিমিলারভাবে আমরা যদি ওয়াই দিই তাহলে আমাদের মার্জিনটি টপ অ্যান্ড বটমের মধ্যে হবে।
এখন আমাদের মাঝামাঝি টপ এবং বটমের মধ্যে হয়েছে। তো আমরা যদি এটা প্যাডিংয়ের ক্ষেত্রে করি, দেখেন এখন শুধু যখন আমি এক্স অ্যাপ্লাই করলাম তখন লেফট আর রাইটের দিকে মূলত কিছুটা ব্রিদিং স্পেস তৈরি হলো, কিন্তু টপ অ্যান্ড লেফট নর্মাল। সেমভাবে যদি আমরা এখানে ওয়াই দিই, সরি, এটা টপ এবং লেফট দুনো দিকেই মূলত ব্রিদিং স্পেস তৈরি হচ্ছে আপনার। সেটাই হচ্ছে মূলত আপনি সিএসএস এর জায়গায় টাইপিং সিএসএস ব্যবহার করে সহজে আপনার এখানের মধ্যে প্যাডিং ট্যাডিংগুলো অ্যাড করতে পারবেন। যেমন প্যাডিং এর একটি আলাদা এক্সাম্পল আমরা নিই, ধরেন আমরা এখানের মধ্যে একটি ডিভ নিলাম এবং এই ডিভের মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফ, আমরা একটি প্যারাগ্রাফ নিলাম। ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটি প্যারাগ্রাফ নিই। আমরা এখানে মূলত দুটো প্যারাগ্রাফ নিলাম সিম্পল। আমরা এখানে ডিভের মধ্যে কিছুটা ক্লাস অ্যাপ্লাই করি, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম আপনার ব্লু, এবং শেড আমি 2 দিলাম, 200। এবং এখানের মধ্যে আমরা একটি প্যাডিং অ্যাড করি। তো প্যাডিং আমি P4 দিই, অর্থাৎ 4 ইউনিট প্যাডিং, অর্থাৎ 4 আঙ্গুলের কাছাকাছি আমি প্যাডিং দিলাম। সিমিলারভাবে এখানে টেক্সটগুলো ভাবেই থাকুক। আমরা এবার যদি দেখি, দেখেন খুব সুন্দর একটি ব্লক তৈরি হয়ে গেল, যেখানে আমরা প্যাডিং ব্যবহার করলাম, টেক্সট কালার, ফ্রন্ট বোল্ড ব্লু এগুলো ব্যবহার করলাম। সেখানের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে বলছি, যেমন এটা এর আগের ক্লাস আমরা দেখিয়েছিলাম যে এটা কি। এটা হচ্ছে মূলত আপনার, আমরা টাইপোগ্রাফি নিয়ে যখন বলছি তো আমরা একটা টাইপোগ্রাফির এক্সাম্পল দিই, যে টাইপোগ্রাফি তো টাইপিংয়ের ক্লাস স্ট্রাকচারের মধ্যে আমরা মূলত টেক্সট এবং সাইজ এই দুইটাকে উল্লেখ করে মূলত আমরা আমাদের টেক্সটগুলোর ডিজাইনসগুলো চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমরা যদি কোনো টেক্সট অর্থাৎ হেডলাইন টেক্সটটাকে, ধরেন আমার একটা হেডলাইন টেক্সট আছে, হেডলাইন হেডলাইন। সো আমরা যদি আমাদের হেডলাইনটাকে একটু বড় করতে চাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি লিখব যে টেক্সট 4 এক্সেল। আপনারা হয়তো জানেন, আপনারা হয়তো জামার কলারের মধ্যে যে সাইজের সিস্টেমটা থাকে, যে মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল, এক্সেল, এক্সেল বা ডাবল এক্সেল, তো এটাও কিছুটা এরকম। 4 এক্সেল মূলত এক্সেল ইন্টু 4। তো আমাদের এই হেডলাইনটা যদি আমি এখন দেখি, এটা এখন 4 এক্সেল বড়। তো সিমিলারভাবে আমরা যদি এখানে 4 এর জায়গায় 3 দিই, তাহলে এটা 3 গুণ বড় হবে, অর্থাৎ বড় এক্সেলের সাইজে 3 গুণ বড়। সিমিলারভাবে আমরা যদি এখানে 2 এক্সেল দিই, তাহলে এটা 2 টাইম বড়। এই জায়গায় যদি শুধু এক্সেল দিই, তাহলে এটা রেগুলার সাইজে থাকবে, অর্থাৎ রেগুলার বিগ হেডলাইন সাইজে থাকবে। সেমভাবেই আমরা যদি কোনো লেখাকে ছোট করতে চাই, তাহলে আমরা স্মলের ইনিশিয়াল এসএম লিখব, অর্থাৎ কোনো লেখাকে যদি আমরা এসএম দিই তবে সেটা ছোট হয়ে যাবে। এবং যদি কোনো লেখাকে আমি ছোটোর থেকেও ছোট অর্থাৎ অতিরিক্ত ছোট করতে চাই, তখন আমরা এক্সট্রা স্মল করব, অর্থাৎ এক্সএস। আমরা যদি এক্সএস লিখি তাহলে আমাদের এটা এক্সট্রা স্মল হবে, একদম ছোট। সিমিলারভাবে আমরা যদি কোনো লেখাকে নর্মাল সাইজ দিতে চাই, তাহলে আমরা জাস্ট বেসিক অর্থাৎ বেস ইনিশিয়ালটা দেব। টাইপিং সিএসএ ফুল ওয়ার্ডের জায়গায় মূলত ইনিশিয়ালসগুলো ব্যবহার করে। তো আমরা যদি বেস লিখি মানে বেসিক, তাহলে এটা একটা নর্মাল সাইজ, অর্থাৎ নর্মাল সাইজ মূলত আপনার হেডলাইন অর্থাৎ H1 ট্যাগে লেখার পর যেটা ডিফল্ট সাইজ হয় সেটাই হবে। সেমভাবে আমরা যদি কোনো লেখাকে লার্জ করতে চাই, অর্থাৎ এক্সেল না, আমরা জাস্ট লেখাটাকে লার্জ করতে চাই,
তাহলে আমরা জাস্ট এলজি লিখবো, লেখাটা অটোমেটিক ডিফল্ট লার্জ হয়ে যাবে, একটু বড় হবে, অর্থাৎ ডিফল্ট সাইজের থেকে একটু বড়। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এটাই হচ্ছে মূলত আপনি কিভাবে সিএসএস টাইমিং সিএসএস ব্যবহার করে আপনাদের ফ্রন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট উইথের ক্ষেত্রেও, অর্থাৎ ফ্রন্টের উইথ কিরকম হবে সেটার ক্ষেত্রেও সিমিলার জিনিস। আমরা যদি কোনো লেখাকে পাতলা করতে চাই তাহলে আমরা জাস্ট লিখবো থিন। অর্থাৎ আগে সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু লিখতে হতো, বাট টেলউইন সিএস এর ক্ষেত্রে আমাদের অত কিছু লিখতে হচ্ছে না, আমরা জাস্ট লিখে দিলাম থিম। তো আমাদের এই যে লেখাটা, এটা আমাদের একদম পাতলা হয়ে যাবে, অর্থাৎ ছোট তো ঠিকই, বাট এটা অনেকখানি পাতলা হয়ে যাবে। সেম ভাবে, আচ্ছা এটা টেক্সট আছে, আমরা এখানে টেক্সটের জায়গায় লিখবো যে ফন্ট, সরি, আমরা লিখবো যে জাস্ট ফন্ট। আমরা চাচ্ছি আমাদের ফন্টটাকে পাতলা করতে, তো আমরা জাস্ট লিখে দিব ফন্ট থিন। এখন যদি আমার ফন্ট থিন হয়, দেখেন খুব পাতলা হয়ে গেল। সেম ভাবে আমরা যদি আমাদের ফন্টটাকে লাইট করতে চাই, অর্থাৎ পাতলা থেকে একটু, মানে অতিরিক্ত পাতলাও না অতিরিক্ত মোটাও না, আমরা জাস্ট লিখবো লাইট। এখন যদি আমরা যাই, তো এরকম কিছুটা, তো এটা অতিরিক্ত, ডিফারেন্সটা অতটা বোঝা যায় না, বাট জানলে একটা পাতলা ডিফারেন্স থাকে। সেম ভাবে আমরা যদি কোনো লেখাকে নর্মালি রাখতে চাই, আমরা জাস্ট লিখে দিব নর্মাল। আমরা যদি এখানে নর্মাল দিই তাহলে এটা ডিফল্ট সাইজটা ফলো করবে, যে ডিফল্ট সাইজটা H1-এর যে ডিফল্ট সাইজ। সেম ভাবে আমরা যদি কোনো লেখাকে মিডিয়াম রাখতে চাই, আমরা জাস্ট লিখবো মিডিয়াম। এবং সেটাকে মিডিয়াম রাখলে দেখেন এটা মিডিয়াম, অর্থাৎ নর্মাল যে বোল্ড, ডিফল্ট যে বোল্ডনেসটা থাকে সেটার থেকে একটু এক্সট্রা। সিমিলার ভাবে আমরা যদি কোনো জিনিসকে আরেকটু বোল্ড করতে চাই তাহলে আমরা সেমি বোল্ড লিখতে পারি। আমরা যদি কোনো লেখাতে সেমি বোল্ড দিই তাহলে বোল্ড। সেম ভাবে আমরা যদি কোনো লেখাকে ডাইরেক্ট বোল্ড দিই সেমি বোল্ডের জায়গায়, তাহলে এটা অনেকখানি বোল্ড হবে। সেম ভাবে আমরা এই বোল্ডনেসটাকে আরো একটু বাড়ানোর জন্য আমরা লিখতে পারি এক্সট্রা বোল্ড। আমরা যদি কোনো লেখাকে এক্সট্রা বোল্ড দিই তাহলে সেটা আরো বেশি বোল্ড, যেটা মূলত হচ্ছে আপনার নিউজ হেডলাইন বা পোস্ট হেডলাইনের এই টাইপের। ফন্ট উইথ মানে হচ্ছে যে টেক্সট কতটা হেভি বা লাইট দেখাবে সেটা। তো সেটাকে আমরা এভাবেই বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করে করতে পারবো, যেটা টেলউইন্ডের ক্ষেত্রে অনেক সহজ। যেখানে আমাদেরকে আগে ইয়ার ক্ষেত্রে সিএসএস এর ক্ষেত্রে একটু কষ্ট হতো, মনে রাখা পড়তো যে মানে কোনটা কখন ব্যবহার করতে হবে, বাট টেলউইন্ডের ক্ষেত্রে আমরা জাস্ট লিখেই সেটা করতে পারছি। সিমিলার ভাবে আমরা যদি টেক্সটকে অ্যালাইন করতে চাই বা ডেকোরেশন করতে চাই, তাহলে ধরেন আমাদের টেক্সটটা এখন আছে এভাবে, ওকে, তো আমি চাচ্ছি আমার টেক্সটটাকে সেন্টারাইজড করতে, তো আমরা জাস্ট এভাবে করতে পারি। আমরা এখানে লিখতে পারি যে টেক্সট সেন্টার, অর্থাৎ টেক্সটকে সেন্টারাইজড করার জন্য আমরা যদি টেক্সট সেন্টার দিই, আমার টেক্সটটা সেন্টার এসে যাবে। এখন যদি আমি চাই যে আমার টেক্সটটা লেফট সাইডে যাবে, তো আমরা জাস্ট এখানে লিখতে পারি লেফট, তো অটোমেটিক আমার টেক্সটটা লেফটে চলে যাবে। সিমিলার ভাবে আমরা যদি এখানে লিখি রাইট, আমাদের রাইটে চলে গেল। সেম ফরম্যাটে আমরা যদি চাই যে আমাদের টেক্সটটা জাস্টিফাই হবে, অর্থাৎ সাইডের মতো কন্টেন্টের উপর বেসড করে, তাহলে আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি জাস্টিফাই। আমাদের এই কন্টেন্টটা আমাদের সাইডের দরকার অনুসারেই মূলত রেসপন্সিভ হবে, অর্থাৎ যেমন ধরেন এটাকে যদি আমরা করি, তো এটা এইভাবে রেসপন্সিভ হবে দরকার অনুসারে। তো টেক্সটের মধ্যে ডেকোরেশন কিভাবে করা, এর আগে আমরা এইচটিএমএল বা সিএসএস এর ক্ষেত্রে টেক্সট ডেকোরেশন একটা করতাম। তো টেক্সট ডেকোরেশন করাটা খুব সহজ। যেমন টেক্সট ডেকোরেশন মূলত তিন ধরনের হয়, একটা হচ্ছে আন্ডারলাইন, লাইন থ্রো, নো নো আন্ডারলাইন। তো আমরা যদি কোনো টেক্সটের মধ্যে আন্ডারলাইন লিখি, অর্থাৎ জাস্ট আমরা যদি লিখি আন্ডারলাইন, তাহলে আমাদের টেক্সটটি কিরকম হয়।
আমাদের টেক্সটের নিচে একটি আন্ডারলাইন তৈরি হবে। সিমিলারভাবে আমরা যদি এখানে এভাবে লিখি লাইন থ্রোগ লিখি, তাহলে এরকম একটি লাইন কাট হবে। তো আমরা যদি কোনো লাইনের মধ্যে নো আন্ডারলাইন দিই, তাহলে এখানে কোনো প্রকার আন্ডারলাইন দেখাবে না, যেটা মূলত আপনার নাল ভ্যালু। সো আমরা এইভাবে করে চাইলে টেক্সট ডেকোরেশন করতে পারি। সো আশা করি এতটুকু তো বোঝা গিয়েছে। আজকে আমরা একটা বেসিক, এখন যা নিয়ে কথা বললাম সেটার উপরে বেস করে আমরা একটি বেসিক আপনার হ্যান্ডস অন প্রজেক্ট তৈরি করব। যেটি টাইউইন্ডের ক্ষেত্রে অতটা কঠিন না, যেখানে আমাদের সিএসএস এর ক্ষেত্রে বিভিন্ন প্রপার্টিসগুলোকে মনে রাখতে হয়। টাইউইন্ডের ক্ষেত্রে আমাদের এই বেসিক্সগুলো মনে রাখলেই হয়, ওখানে অত প্রপার্টিসের আমাদের দরকার নেই। আমরা ইনিশিয়ালসগুলোকে ব্যবহার করে করতে পারি। যেমন ধরেন আমরা যদি একটা প্রজেক্ট তৈরি করি আপনার ডিফ, সো এখানের মধ্যে আমরা প্রথমে আপনার একটি H2 নিলাম, যেটা হচ্ছে আপনার কার্ড টাইটেল। ওকে, সো আমরা এখানে আপনার প্যারাগ্রাফ লিখি কার্ড ডিসক্রিপশন। এর পরবর্তীতে আমরা একটি বাটন নিই কার্ডের জন্য। সো বাটনটা আমরা এভাবেই দিই, ক্লিক। ওকে, এখানের মধ্যে আমরা আমাদের এবার টাইপিং সিএসএসটা অ্যাপ্লাই করব। একটু স্পেস নিলাম, আমরা এখানে জাস্ট ক্লাস। সো ক্লাসের মধ্যে আমরা আমাদের যাবতীয় জিনিসগুলো অ্যাড করব, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হালকা গ্রে 200, ওকে, হালকা গ্রে রাখলাম। আমরা এখানে আপনার প্যাডিং 6, মার্জিন 4। ওকে, আমরা রাউন্ডনেস একটু অ্যাড করি, আমরা লিখলাম রাউন্ডেড। আমরা রাউন্ডনেসটাকে একটু বড় করি এলজি। অর্থাৎ এইভাবে আমরা এলজি লিখলে আমরা রাউন্ডনেসটাকে একটু বড় করতে পারবো। সেম এখানের মধ্যে আমরা একটু শ্যাডো অ্যাড করি, তো আমরা লিখলাম শ্যাডো। আমরা যদি এখানে শ্যাডো লিখি, আমাদের এখানে শ্যাডো অ্যাড হবে। আমরা সিমিলারভাবে চাইলে আমাদের শ্যাডোটাকেও বড় করতে পারবো, যেমন আমরা এখানে জাস্ট লিখে দিব এলজি। ওকে, তো আমরা এখানে শ্যাডো এলজি দিলাম। এরপর আমরা আমাদের এটা হয়ে গেল, আমরা আমাদের H2 ট্যাগটাকে অর্গানাইজড করি। অর্থাৎ এটাকে যদি আমরা এখন দেখি, খুব সুন্দর একটা কার্ডে দেখেন, খুব সুন্দর একটা 3D লুক আসছে আমাদের। দেখেছেন, খুব সুন্দর একটা 3D লুক এসেছে আমাদের টাইউইন্ডে। বাট এটা যদি আমরা সিএসএস এখন করতে যেতাম, আমাদের প্রচুর কষ্ট হতো। প্রায় হয়তো আমাদের এক পাতার কাছাকাছি অনেকগুলো লাইন লিখতে হতো, বাট এখানের মধ্যে জাস্ট এক লাইনের মধ্যে আমি আপনার এই ডিজাইনটি করে ফেললাম। ওকে, আমরা এখানে ধরেন শ্যাডোর জায়গায় এটা এখন একটু ডিফারেন্ট টাইপের হলো, স্মলার। সো আমরা স্মলার না দিয়ে লার্জ দিই। এইভাবেই থাকুক লেফটের দিকে না। সো এবার আমরা আমাদের এখানে H2, তো H2-র ক্ষেত্রে আমরা জাস্ট আগে একটা ক্লাস নিয়ে নেব। সো আমরা ক্লাসের মধ্যে প্রথমত টেক্সটটাকে আপনার 2 এক্সেল বড় করে নিই, অতিরিক্ত না, জাস্ট 2 এক্সেল বড় করলাম। এখানে আমি এবার ফন্টটাকে একটু বোল্ড করে দিই, ফন্টকে আমি বোল্ড করে দিলাম। এবার জাস্ট আমরা আমাদের আর কি অ্যাড করতে হবে, আমরা আমাদের টেক্সটে একটা কালার অ্যাড করি। কালার দিয়ে হয়তো আপনার পার্পল। আমরা বটমের দিকে একটু প্যাডিং অ্যাড করি,
2 ইউনিট, হ্যাঁ 2 ইউনিটই প্যাডিং অ্যাড করলাম। তো এটা হয়ে গেলো আমাদের টেক্সট। তো এটাকে যদি এখন আমরা দেখি, দেখেন খুব সুন্দর লাগছে। এর মধ্যে একটু পার্পলাইজড হয়ে আমাদের দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখানে পার্পলের কালার দিই, হ্যাঁ শেড দিই, ওকে। এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফটাকেও করে ফেলি। আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমে টেক্সটটাকে 2 পিক্সেলই রাখি, প্রবলেম আচ্ছা না, আমরা জাস্ট এক্সেল রাখি যেহেতু প্যারাগ্রাফ। ফন্ট সেম, ফন্ট বোল্ড। ফন্টের কালার আমি দেওয়া যায় টেক্সট গ্রে দিই। আমরা টেক্সট গ্রে 700, মানে হালকা ডার্ক গ্রে দিলাম। আমরা এখানে অ্যাকশনের জায়গায় বেসিক দিই, বেস। ফন্ট আমরা বোল্ড, মিডিয়ে না কি রাখা যায়, ফন্ট ফন্ট আচ্ছা না, ফন্ট আপাতত না দিই, ফন্ট ডিফল্টই থাকো। আমরা এখানের মধ্যে আর কি অ্যাড করা যায়, আমরা বটমের দিকে একটু অ্যাড করে দিই। তো এখন যদি যাই, হ্যাঁ খুব সুন্দর লাগছে আমাদের একটা কার্ড দেখতে। সেবার হচ্ছে আমাদের বাটন। তো আমরা আমাদের বাটনটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করি। যেমন ধরেন আমরা যদি এখানে ক্লাস অ্যাপ্লাই করি যে পিজি ব্লু 500, so text white 500, টেক্সট হোয়াইট ডিফল্ট দিই, এখানে আর কালার শেড না দিই। এফএক্স পিএক্স 4 এম পিওয়াইও দিই, পিওয়াই 2। হরিজন্টালি এবং হরিজন্টালি আমি 4 এবং ভার্টিক্যালি আমি 2 সেট করলাম পেডিং, এবং এটাকে আমরা রাউন্ডেড করে দিই। এবং আমি চাচ্ছি এখানে মধ্যে একটা লজিক অ্যাপ্লাই করতে, যে যখন কেউ আমার এটার মধ্যে হভার করবে, অর্থাৎ এখন এটা জাস্ট একটা ক্লিক বাটন। তো আমি চাচ্ছি যে যখন কেউ আমার এটার মধ্যে হভার করবে, আমার এটা একটু কালার চেঞ্জ করবে। তো এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো কিছুতে হভার লজিকটা কীভাবে অ্যাপ্লাই করে। তো আমরা জাস্ট লিখবো হভার, আমরা এখানে কোটেশন, এবার আমরা জাস্ট লিখে দিব যে আপনার বিজি ব্লু 500 না দিয়ে আমরা এটাকে 600 দিলাম, ওকে। এখন যদি আমরা যাই এবং এটাকে দেখি, দেখেন 1 মিনিট, সরি এই জিনিসটা এর আগেবারও ভুল হয়েছিল। আমরা লেখার সময় এভাবে লিখি তাহলে কানেক্টেড। হ্যাঁ এখন যদি যাই এভাবে দেখেন, এভাবে কালার্স চেঞ্জ হচ্ছে আমাদের এটা। আমরা এখানে যদি চাই রাউন্ডেড, রাউন্ডেডই থাকবে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক প্রজেক্ট। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা কীভাবে গ্রিড তৈরি করে এবং ফ্ল্যাক্স বক্স কীভাবে তৈরি করে সেটা মূলত শিখব, ওকে। সো আজকের ক্লাসটা এতটুকুই। সো আজকের ক্লাসটা মূলত এর আগের ক্লাসগুলোর একটা রিক্যাপ ছিল, যেখানে এর আগের যে 2টা ক্লাসের মধ্যে আমরা করিয়েছিলাম সেগুলোরই একটা মূলত প্র্যাকটিস রিক্যাপ ছিল, যেখানের মধ্যে আমরা সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে প্রচুর লাইন লিখতে হতো। অর্থাৎ যদি আমরা এই জিনিসটাকে সিম্পল একটা সেকশনকে যদি সিএসএস এ করতে যেতাম, তাহলে হয়তো আমাদের অনেক কিছু লিখতে হতো। বাট এখানের মধ্যে আমরা জাস্ট এক লাইনের মধ্যে আপনার সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলব। সেই ক্ষেত্রে আপনাদের টাইপিং সিএসএস এর নলেজ থাকা বেশি জরুরি। যদি আপনারা মডার্ন বা ডাইনামিক লেআউট বা স্ট্রাকচারসগুলোকে তৈরি করতে চান, তাহলে এটা আপনাদের জন্য ভালো। বাট বেসিক সিএসএস এরও নলেজ থাকা জরুরি, নইলে
কখন কোনটা অ্যাপ্লাই করছেন সেটার পিছনের লজিকটা বুঝতে হয়তো প্রবলেম হতে পারে। আর টাইপিং সিএসএস অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আপনাদের দুটি মাধ্যম আছে, একটি হচ্ছে যে আপনার সিডিএন, আরেকটি হচ্ছে এনভিএম। তো জেনারেলি এনভিএমটা ইউজ করা অনেক সময় প্রবলেমেটিক হয়, তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট স্ক্রিপ্টটাকে ইনস্টল করে দিবেন এখানে সিডিএন এর মাধ্যমে, তো আপনি অটোমেটিক আপনার নিজের টাইপিং সিএসএস এর কোডগুলোকে ইউজ করতে পারবেন। কারণ এটাকে যদি আমি সরিয়ে দিই এখন, তাহলে অটোমেটিক আমার কোডটি আর কাজ করবে না। কোডটা যাতে কাজ করে আমাদেরকে ওই জন্য এই সিডিএনটা অন করতে হবে এভাবে। ওকে, সো আশা করি আজকের কাজটা এতটুকুই।